গতকাল রাতে আমরা নর্দার্ন আয়ারল্যান্ড থেকে ফিরেছি এবং আসতে আসতে আমাদের অনেক রাত হয়েছে, কারণ আমাদের ফ্লাইট বেশ লম্বা সময় ডিলে করেছিল। তো আজকে একটু লেট করে উঠেছি। আমরা ওঠার পরে দেখি ওয়েদার এত সুন্দর, আমার কাছে মনে হচ্ছিল আমরা সামারের মিডলে আছি। তো আমি ওনাকে বললাম যে আমাকে ক্যানোকে নিয়ে চলো। যদিও এটা আমাদের বাসা থেকে বেশ ভালো দূরে, বাট আমাদের যেহেতু মন ভালো ছিল, অনেকও রাজি হয়ে গিয়েছে, আমাকে নিয়ে এসেছে। আর আমার উদ্দেশ্য ছিল তাকে তার পছন্দের কিছু গিফট করব। আর আমি তো এতদিনে মোটামুটি জেনেই গেছি তার পছন্দ অপছন্দ। আর হ্যাঁ, কেন কিন্তু অনেক বেশি সুন্দর, বিশেষ করে এই আউটলেটটা। আপনারা যারা ওয়েস্ট মিডল্যান্ডে থাকেন বা আশেপাশে থাকেন, তারা যারা এসেছেন তো এসেছেন, আর যারা আসেনি তারা অবশ্যই আসতে পারেন। আমি এটুকু বলতে পারি, এখানে আপনারা ঘুরেও শান্তি পাবেন, শপিং করেও শান্তি পাবেন। তার জন্য আমি অপশন দিয়েছিলাম। আর এর জন্য প্রথমে আমরা সব স্টোরগুলোতে ঘুরবো, তারপরে হচ্ছে কিছু কিছু পছন্দ করে রাখবো এবং সেখান থেকে অনেক কিনবে। আমাদের দেশের ম্যাক্সিমাম পরিবারে দেখা যায় যে বাসার বাবা বা চাচা বা মানে পুরুষ সদস্যটি, মানে যে বাসার প্রধান দায়িত্বে থাকে, সে দেখা যায় যে তার নিজের জন্য কখনোই কেনাকাটা করতে চায় না। সে একটা জিনিস ইউজ করলে সেটা ইউজ করতে 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 মানে ছিঁড়ে ফেলা না পর্যন্ত সেই জিনিসটা সে ইউজ করবে। তো দেখা যায় যে মানে তারা সবার জন্য করবে, আসলে তো এটা দায়িত্ববোধ থেকেই করে যে বাসার সবার জন্য কিনবে বাট নিজের জন্য কোনো কেনাকাটা করবে না। তবে উনি কিন্তু একদমই ভিন্ন, সে শপিং করতে খুবই পছন্দ করে। আর আমার কাছেও মনে হয় জীবন তো খুবই ছোট। তো আমাদের ছোট ছোট যে শখগুলো আছে, মানুষের তো অনেক বড় বড় শখও থাকে, বাট তার থেকেও বড় কথা হচ্ছে ছোট ছোট যে শখগুলো, সেগুলো আসলে আমাদের পূরণ করা উচিত। নিজের আত্মাকে অনেক বেশি কষ্ট না দেওয়াই ভালো। আমাদের সাধ্যের মধ্যে যেটুকু আছে ওটা দিয়ে আমাদের ছোট ছোট শখগুলো আসলে মিটিয়ে ফেলা উচিত। আর এই তো আমি আমার পছন্দের স্টোরে চলে এসেছি। আমাকে অনেক বলছিল তুমি কোন টিপটটা পছন্দ করলে আমাকে বলো, আমরা নিয়ে যাব আজকে। সত্যি কথা বলতে এই স্টোরটা এতই বেশি এক্সপেন্সিভ, আমি অনেকে বলছিলাম অনেক এই একটা নিলে হবে না, যেহেতু এগুলো অনেক সুন্দর কালারফুল, তার মানে এগুলো হচ্ছে প্রত্যেকটা কালারই একটা একটা করে নেওয়া উচিত, বাট ইটস টু এক্সপেন্সিভ। আমি শুধু এই একটা হাঁটির দাম দেখছিলাম, যেটা 145 পাউন্ড ছিল, আর এখন 101 পাউন্ড 50 পয়সা। তারপর এসেছি আমি আরেকটা স্টোরে। আসলে এগুলো তো এমনিতেই ঘোরার জন্য ঘুরে দেখছি, আমি নর্মাল তো এসেছি অনেকের জন্য শপিং করতে। আর কিন্তু কুকারি শপ দেখলে তো আমার মাথা কাজ করে না, আমার ওখানে যেতেই হবে, দেখতেই হবে নতুন নতুন কী কী কালেকশন এসেছে, কী কী কালার আছে, কী কী ডিজাইন আছে। তো এটা দেখার জন্য এসেছি। আর অনেক বেচার হচ্ছে, কিছু একটা দেখলেই হলো, দিন না এটা নাও এটা নাও, চলো এটা নিয়ে যাই। মানে ওকে আমাকে অনেক সময় দেখা যায় যে জোর করে স্টোর থেকে বের করতে হয়। দেখা যায় যে অনেক বেশি কিছু না, ধরেন দুজনের জন্য দুইটা মগ বা একটা টিপট বা দুইটা প্লেট, মানে আমরা তো দুজন মানুষ বাসায়। সো আমাদের কথা চিন্তা করে এখন দেখা যায় যে বেশিরভাগ শপিংই করা হয়। আর একটা সময় ছিল আমি সব সময় অনেক কিছু কিনেছি, বাসায় গেস্ট আসবে অনেক বড় বড় হাঁড়ি পাতিল কিনে রেখেছি। আর সেগুলো এখন বাসা এতই ভরে গেছে যে এখন চিন্তা করছি এখন এখন শুধু আমাদের দুজনের জন্য ছোট ছোট জিনিস কিনতে হবে। এই তো তারপর আমরা আরেকটা স্টোরে এসেছি, অনেকে এখানে কিছু ব্লেজার কমপ্লিট স্যুট ট্রাই করছিল। আর সত্যি কথা বলতে আমরা একদম যে টাইমে এসেছি, যেহেতু আমরা বলেছিলাম ঘুম থেকে অনেক লেট করে উঠেছি, আর এখানে আসতে আসতে আমাদের অনেক দেরি হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে স্টোরগুলো বন্ধ হয়ে যাবে, ওরা রাত 8টা পর্যন্ত খোলা থাকে। তো অলরেডি এখানে 7:30 বেজে যাচ্ছিল। তো মানে তাড়াহুড়ো করে এরপরে আরও দুইটা স্টোরে আমরা গিয়েছিলাম। আর এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে, আমরা বের হয়েছি। আর এখন তো যেহেতু সামার, রাতও হয় দেরি করে। আর আমরা এখান থেকে চলে যাব হচ্ছে আমাদের এশিয়ান এলাকায়, কারণ আমরা কালকে আবার যাচ্ছি আরেকটা শহরে, যেখানে আমাদের পরিচিত আপারা আছেন, ওনাদের সাথে দেখা করব।
তো গুড নিউজের তো মিষ্টি আমাদের খাওয়াতে হবে, তো এটার জন্যই আমরা এখন মিষ্টি কিনে একবারে বাসায় যাব। এই স্টোরে আমরা আজকেই প্রথম এসেছি, তাও আমাদের এক পরিচিত বড় আপা, সে অন্য সিটিতে থাকে, সে আমাদের সাজেস্ট করেছে যে ওদের দই মিষ্টি খুবই মজা, তো তাই ওনাদের জন্য এখানে কিনতে এসেছি। সত্যি কথা বলতে এর পাশেই কমিউনিটি রোডে আমরা বাজার করতে আসি, কিন্তু এই স্টোরটা আমাদের আগে কখনো দেখা হয়নি, কারণ এটা ছিল পাশে আর একটা রোডে যেখানে অন্যান্য গ্রোসারি নাই দেখে কখনো আসা হয়নি। সে কথা বলতে বলতে আবিষ্কার করেছে ভাইয়ের সাথে যে সেই ভাইও হচ্ছে যে ওনার এইসবের, সেও বরিশালের, এই আর অনেককে পাইকে। তো যাই হোক, ভাইয়া যখন শুনেছে আমরা দুজনেই রোজা রেখেছি, সে একদম গরম গরম ভাজা জিলাপি দিয়েছে আমাদেরকে, খেজুর দিয়েছে, লাচ্ছি দিয়েছে বানিয়ে। সত্যি কথা বলতে ওনার ব্যবহারে আমরা মুগ্ধ হয়ে গিয়েছি। আর আমরা অর্ডার করেছিলাম বিফ তেহরি আর চিকেন বিরিয়ানি, এই দুটো অনেক মজা ছিল, তবে চিকেন বিরিয়ানিটা সে আমাদের বলেছে সে একদম ফ্রেশ বানিয়ে দিচ্ছে, সত্যি কথা বলতে খুবই টেস্টি ছিল। আমাদের খাওয়া দাওয়া করা শেষ, আমি পুরো ফুল হয়ে গিয়েছি, কিন্তু যখন শুনেছি তারা ফ্রেশ ফ্রেশ পেঁয়াজও করে, আমি তো এখন অর্ডার দিতেই হবে আর কি। উনিকে বললাম দরকার হলে বাসায় নিয়ে যাব, বাট তারপর অর্ডার করো। আর আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।